একটা ছেলে বিদেশ থেকে আসছে বড় আশা করে, লাগেজ নিয়ে আইসা দেখে তার ঘরের দরজায় তালা। বিবি তার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? এই স্বামী কি তাকে কোনোদিন ক্ষমা করতে পারে? কথা বলেন পারে? এমনও মেয়ে আছে বিবির নামে ফ্ল্যাট কিনে দিয়েছে। বন্ধু আমার এক ভক্ত আছে দেশের বাহিরে, ওই উত্তরবঙ্গের দিকে বন্ধু, এক সিটিতে বন্ধু, সে কি করেছে? ফ্ল্যাট কিনেছে। কিন্তু বন্ধু ওই ফ্ল্যাটের মধ্যে তার বাবা মাকে যাইতে দেয় না। ওই মহিলা ওই ফ্ল্যাট নিয়ে বন্ধু তার বাবার বাড়ির মানুষকে নিয়ে আনাগুনা করতেছে, মজা করতেছে। শ্বশুর বাড়ির কাউকে ফ্ল্যাটে ঢুকতে যায় না, দেয় না। বছর একবার আসলে বন্ধু ফ্ল্যাটে দরজা খুলে তারা থাকে, আর নয় বাবার বাড়ির জন্য ওপেনিং। কিন্তু টাকা কার? স্বামীর। কথা বলেন না কেন? এই স্বামী কি কোনোদিন ক্ষমা করতে পারে বন্ধু আমার? লন্ডনে আমার একজন ভক্ত আছে বন্ধু, আজ থেকে প্রায় 2 বছর আগে তার সাথে আমার পরিচয় আলাপ হতো প্রতিনিয়ত। বন্ধু তাকে এমন ভাবে বিপদে ফেলাইছে, ইনকাম করে আনার পরে বউ টাকাগুলো নিয়ে যায়, খুঁজেও তার কাছ থেকে টাকা পায় না। ছেলেটার কান্না বন্ধু। এইরকম অসংখ্য ঘটনা, অহরহ ঘটনা বাংলাদেশেও ঘটতেছে, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, বউ যদি বউয়ের মতো হয় তাহলে তার কাছে টাকা দিবেন, অন্যথায় বন্ধু বাবা মার কাছে টাকা রাখবেন। বাবার কাছে টাকা রাখলে 5 টাকা হলেও ফিরে পাবেন, মায়ের কাছে টাকা রাখলে 1 টাকা হলেও ফিরে পাবেন। আর যদি ফিরে না পান কোনো দুঃখ নাই। খাবে কে? আপনার বোন খাবে, আপনার বাবা খাবে, আপনার মা খাবে, আপনার ব্লাড রিলেশন যাদের আছে তারা খাবে। বলে হুজুর লাভ হবে কি? আমি যদি ফকির হয়ে যাই, বাবা মাকে খাবার খাওয়াইয়া কোন ছেলের পকেট যদি শূন্য হয়, সে চিরদিন শূন্য থাকে না, কিছুদিন একটু তার কষ্ট হয়, পরে তাকে আল্লাহ এমন রাস্তা দেখায় দেয়, এত জনমের সকল অর্থ সে কুড়াইতে পারে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? বন্ধুরে আমার, বাবা মাকে খাওয়াইলে কমে না। এখানে মজার খবর হলো, আপনি যদি তাদেরকে খাওয়াইয়া মনে মনে শান্তি পান, আল্লাহর নবী বলেছেন তুমি খাওয়াইছো কোনো দুঃখ নেই। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তুমি ইনকাম করে দিছো, বাবা মাকে খাওয়াইছো, একদিকে ফরজ কামাদাই করেছো, তাদেরকে অতিরিক্ত ভালোবাসার কারণে, খরচ করার কারণে নবীজি বলে দিয়েছে তোমার আমল নামায় কন্টিনিউ সাদকার সওয়াব ঢুকতেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু বিবির পকেটে গেলে টাকা আর ফিরে আসবে না। কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, মেয়েটা একটা স্বামী, খেয়াল করেন, আমি দেখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, নাম বলবো না, অনলাইন যেহেতু আছে মিডিয়াতে মানুষ শুনবে, বুঝে ফেলবে বন্ধু। আমি বলি আমার চোখে দেখেছি, স্বামী বিদেশে আছে, বউকে আলাদা বাসা করে দিয়েছে, প্রতি মাসে বউকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিচ্ছে বন্ধু, বাসা ভাড়া চলো আর খাও। খাইতে 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 বন্ধু বউ অনেক কিছু জোরাইছে। জোরানি মানে কি জানেননি? কিনছে। কেনার পরে স্বামীকে বলল আমাকে আরো টাকা বাড়াই দাও। কই তুমি তো একজন মানুষ, তোমাকে কেন আরো টাকা বাড়াই দিব বিদেশ যাওয়ার পরে? কিন্তু কয় না না, তোমার এটাই তো এনাফ। বন্ধু বিদেশ যাওয়ার আগে স্বামীকে দাওয়াতে যাওয়ার কথা বলে, স্বামীর পরিবারের যত গয়না ছিল সবগুলো বাবার বাড়ি নিয়ে তালা মারছে। কি করছে? যেটা আমার চোখের দেখা, বাবার বাড়ি নিয়ে তালা মারছে। মেয়েদের আরেকটা শয়তানি কোন জায়গায় জানেননি? আপনাদেরকে আজকে আমি বলে যাই, মা দেখে মেয়ে আনবেন। তোমার কথা কয় না? মা দেখে মেয়ে আনবেন। যেই ঘরের মা বেয়াদব, জীবনে কোনোদিন মেয়েটা ভালো হইলো এটাকে ভালো রাখতে পারবেন না, কারণ এটা ফোন দিয়ে খালি আপনাকে খোঁচাইবে বউকে, তোর জামাইরে এটা দিতে ক, ওটা দিতে ক। বন্ধু মেয়ে, মা দেখে মেয়ে আনবেন, বাপ দেখে ছেলের কাছে মেয়ে বিয়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আর বিশেষ করে একটা দোষ বর্তমানে আমাদের বাঙালির, চামড়া সুন্দর দেখা পাগল হয়ে 10 লাখ কাবিন দিও না, কয়দিন পরে নাকের মধ্যে বড়শি লাগাইয়া ঘুরাইব। বলে হুজুর কেন ঘুরাবা? কারণ তার সবচেয়ে বড় পাওয়ারের জায়গা হলো বন্ধু তার কাবিন। তুমি কাবিন দিয়েছ 10 লাখ, উসুল দিয়েছ 50,000, 50,000 আইন ধরবে না, আরো 9,50,000 ক্যাশ দিতে হবে। তোমার যে সোনা গয়না চুরি করে নিছে এগুলো বলবে আপনি গিফট দিয়েছেন, প্রশাসন বলবে গিফট, এটি ধরা যাবে না। আমি বাস্তবতা থেকে বলছি, আমার ঘটনা দেখেন। স্বামী যখন বিদেশ চলে যাবে, জানে তার হাতের আছে, কানের আছে, গলার আছে, নাকের আছে, সে স্বামীকে বললেন বিয়েতে যাব। যাওয়ার পরে বন্ধু শ্বশুর বাড়িতে গয়নাগুলো তালা মারলো। এই দিক দিয়ে বন্ধু প্রায় 1-1.5 বছর স্বামীর কাছ থেকে টাকা আনলো। টাকা আনার পরে আবার কি করলো দেখেন, ওই মেয়ের মা অত্যন্ত বেয়াদব, একবারে 100% ক্যারেক্টারলেস। এবার বললো কি করো তুমি? তোমার স্বামীকে বলো টাকা বাড়াই দিতে। কি করো? আমারে বুঝায়,
আমি বুঝি না, কানে কানে কথা কয় যে এনে তো কিছু একটা আছে। চুলটি কি এমনি ফাঁকছে, দাড়িটি কি এমনি ফাঁকছে? হ্যাঁ, কিতা আর কথা ঠিক আছে না? একদম একদম খাড়া খাড়া কথা বেটা, একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্যান্ড বাই, ঠিক কিনা? ওয়াজটা কইরা তো ওয়াজটা করতাম নি। আরে জোরে আপনার কাছে ভালো লাগতেছে না ওয়াজটা? আমি এটা কেন করতেছি জানেন? আপনারা তো এখানে অল্প কয়জন মানুষ, কিন্তু এখানে গোটা পৃথিবী থেকে বিভিন্ন এই যে লাইভ চলতেছে, লাইভে দেখতেছি গোটা ওয়ার্ল্ড থেকে, আর এই মিডিয়াগুলো থেকে। এখন তো আপনার জন্য অনেক রাত, কিন্তু আমেরিকা, লন্ডন, আমার ইউরোপের ভক্ত যারা আছে এরা সবার দিন, এরা এদের শুনতেছে বসে বসে। এটা এই কারণে ইউরোপের মধ্যে বেশি এই জঘন্য এই কাজ কারবার গুলো চলতেছে ইউরোপে, বর্তমানে এটি চলতেছে। খেয়াল করো যুবক ভাই, তোমাদের সচেতনতার জন্য বলছি। এবার কি করলেন বন্ধু, আমার দিকে তাকান। স্বামী কি বলল? স্বামী আর বেশি দিবে না। কি করবে না? স্বামী আর বেশি দিবে না। বন্ধুরে আমার এদিকে তাকান, এটা হাসির জিনিস না, বোঝার জিনিস, প্র্যাকটিক্যাল বাস্তবতা তুলে ধরলাম আমার চোখের সামনে। স্বামী বলতেছে আমি আর টাকা দিতে পারবো না। এবার এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, শ্বশুর বাড়ির মানুষ কেউ ভালো না, কিনা? এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, যেমনি কয় এমনি শোনে। এখন যখন স্বামী বললেন আর বাড়াই দিতে পারবো না, এবার বন্ধু স্বামীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে ওই কোর্টে গিয়ে মামলা করে দিল। খেয়াল করেন, 2 বছর কামাইছে স্বামীর টাকা, যাওয়ার আগে গয়নাগুলো নিয়ে তালা মারছে বাবার বাড়িতে। কারণ তার বড় পাওয়ার হলো কাবিনে অনেক টাকা উল্লেখ। 2 বছর কামাইছি স্বামী থেকে, গয়নাগুলো তালা মারছি, এখন যদি আমি কাবিন নিয়ে মামলা করি মিনিমাম 5 লাখ দিতে হবে। আমার নৌকা পানি দিয়ে চালাইতে হবে না, শুকনা দিয়েই চলবে। কথা বলেন না কেন? আমার নিজের চোখের সামনের ঘটনা বন্ধু। এবার আপনারা আমাকে বলেন, লগে আবার 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন আপনি বলেন, এই স্বামীটাকে কোনোদিন এই ডাইনিকে ক্ষমা করবে? কোনোদিন করতে পারবে? যে টাকা ইনকাম করে সে জানে যন্ত্রণা কত ইনকাম করতে, ঠিক কিনা বলেন? যে খরচ করে সে এটা কোনোদিন বোঝে না, এমন স্বামী বন্ধু কোনোদিন বিবিকে ক্ষমা করবে না। এই পৃথিবী থেকে সূর্য 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো আসে অনেক আবরণ ভেদ করে, তুমি আমি সইতে পারি না। কাল হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে, এত তাপ হবে, এত উত্তপ্ত হবে রে। ও বন্ধু, কেমন উত্তপ্ত আমি কেমন করে বুঝাইবো? কুরবানির ঈদের দিনে বিয়ে বাড়িতে গোস্ত যে উতরায় দেখেননি বড় পাতিলে? কথা বলে না কেন? অন্য সময় গোস্ত যদি উতরায় বন্ধু আওয়াজ হয় না, কিন্তু কুরবানির ঈদের দিন কোন বন্ধু ভোজের আয়োজন যখন করা হয়, কোন অনুষ্ঠানের আয়োজন যখন করা হয়, ওই দিন বড় পাতিলে বন্ধু গোস্ত বসানো হয়। ওই গোস্তের পাতিলে যেমনি টকবক টকবক করে বন্ধু গোস্তটা উতরাইতে থাকে, মানুষের মাথার মগজগুলো এমনি করে উতরাবে। ও বন্ধু, তুমি বাঁচতেও পারবা না, মরতে পারবা না, তুমি পালাইতেও পারবা না। হুজুর সেদিন কি করব? কোন বন্ধু তোমরা খুঁজে পাবা না। আজকে চান্দিনা থানগাঁয়ের যুবক বন্ধু তোমাদেরকে বলছি, তোমাদের নসিব এত খুশ নসিব। আজকে যদি সত্যিকারের আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি বসে থাকো, তোমাদের জন্য নিয়ামতের খবর। আবার নবী বলেছেন, কাল হাসরের ময়দানে ওই যে বিপদের দিন, ওই দিন কিন্তু আকাশ থাকবে না। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, আকাশ ভেঙ্গে চুরে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন, যুবক একটা বার তুমি হৃদয়ের জানালা খুলে শোনো, হৃদয়ের রাজ্যে তোমার উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যাবে। যদি তুমি বিবেকবান যুবক যদি হতে পারো, আল্লাহ বলেছেন সেদিন আকাশটা ভেঙ্গে যাবে, তারকাগুলি ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই কঠিন বিপদের দিনে, ভয়ঙ্কর দিনে তোমার কোনো কুল কিনারা থাকবে না। আল্লাহর হাবিব বলেছে, ও আমার পাগল উম্মতেরা, ওরে যুবক, যৌবনকালে আমি নবীকে ভালোবেসে বেসে আমার ভালোবাসার মধ্য দিয়ে তুমি আল্লাহকে রাজি করতে চেয়েছিলে। আমি নবী জানিয়ে দিলাম, কাল হাসরের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে 6 জন থাকবে অন্য গ্রুপ, এর মধ্যে একটা গ্রুপ থাকবে শুধু যুবক, যারা সারা জীবন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবন অতিবাহিত করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাম কি মানিক না? আমি যখন ওই আপনাদের মাজারের কাছে আসছি,
আরিখোলা মাজারের কাছে যখন আসলাম, উনি আমাকে ফোন দিলেন, এগিয়ে নিয়ে আসলেন। আমি যদি রাস্তাটা না চিনি, যুবক কাল হাসরে এত ভয়ঙ্কর হবে রে, এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে রে। ও বন্ধু, আজকে ইনি আমাকে মানিক ভাই আরো লোক নিয়ে আগাইয়া যায় আনছে, কিন্তু তোমাদেরও কিন্তু পথের দিশা দেখানোওয়ালা একজন লাগবে, লাগবে কি লাগবে না? তোমরা যদি যৌবনকালে রাসূলকে ভালোবাসতে পারো, আল্লাহকে ভালোবাসতে পারো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারো, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারো, এই বাংলার জমিন ইসলামের যে আল্লাহর ওলিরা তাদের আদর্শকে লালন করে জীবনকে যদি গোছাইতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার তানে নবী বলে দিয়েছে, যুবক তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতে নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান ও হুসাইন দুইজন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এখন দলের শেষ নাই, এত এত দল বার হইছে, দলের যত যাই যে করো, কিন্তু নবীরে কেমনে ছোট করা যায় চিন্তা করে। কথা বলেন না কেন? নবীরে কেমনে ছোট করা যায়? যে নবীকে ছোট করবে তার দুনিয়াও নাই, আখিরাতও নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু নাই। মনে রাখবেন আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বন্ধু, কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছে। আপনি মনে করেন না কোরআন পড়লেই সে মুমিন। কোরআন পড়লে মুমিন হয় না, 100% ইমানদার হওয়ার পরে সঠিক লাইনে হেঁটে আমল করতে পারলে মুমিন হওয়া যায়। আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কোরআন পড়লে সবাইকে সহি বলা যাবে? মনে রাখবেন কাল হাসরের ময়দান, কিয়ামতের আগে আপনারা দেখতে পাবেন। যুবক তোমাদেরকে বলে যাই, কিয়ামতের আগে তোমরা পৃথিবীতে যারা বেঁচে থাকবে দেখতে পাবে। নবীজি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীজি বলেছে কিয়ামতের আগে একজন মেথর, একজন মুচি, একজন কামারের চাইতেও নিকৃষ্ট হবে মোল্লারা। ওর সঠিক শিক্ষা তাদের মধ্যে থাকবে না, সঠিক কিতাব পড়ার যোগ্যতা তাদের থাকবে না, সঠিক ইলম তাদের মধ্যে থাকবে না। তাদের এই ইলম শূন্যতার কারণে সমাজের মধ্যে, জাতির মধ্যে মন গড়া কথা বলে বলে বন্ধু মানুষকে বিভিন্ন দলে দলভুক্ত করবে। অলরেডি বাংলাদেশে এটা চালু হয়ে গেছে। কথা বলেন না কেন? এই কারণে আজকে একজনের মাহফিল আসলে কয়টা তো অমুক হুজুর আইছে যাব না। কথা বলেন না কেন? আরেকটা আসলে ওটা তো আরেক হুজুর আসতে যাব না। এই করতে করতে আজকে মুসলমান ইসলাম থেকে অনেক দূরে। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান বন্ধু, আমার মিশনটা আপনারা খেয়াল করেন। ধর্মেও খুব শক্তভাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। এখন ওখানে জাহান্নামে তোমরা কি করবা? আল্লাহ কয়ে জাহান্নামীদের জন্য আমি খাবার বরাদ্দ রাখছি। কি রাখছি? সভাপতি সাহেব কি রাখছে? খাবারটা কেমন শুনবেননি? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ। এই যুগের ম্যাক্সিমাম যুবক এবং যুবতী জাহান্নামী। আপনারা আমাকে ভালোবাসলেও পারেন, না বাসলেও পারেন। আল্লাহ বলেছেন আল হক, আর রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? রাসূল বলেছেন অকুলু কাউলান, আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তিতা হইল সত্যটাই বলো। কি করো? কেন সত্যটা বলবো জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা a ranking of the most influential person in the history. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ আপনার প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কিবলা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে কি সফল হতে পারছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা রাসূলকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করতে পারিনি। এখন অনেক ছেলে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে পারে না, অনেক মুরব্বী আছে ভালো করে সূরা ফাতিহা পড়তে পারে না, নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে।
আছে না নাই? নবীজিকে নিয়ে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ বিরূপ মন্তব্য যদি কেউ করে, জবান দিয়ে করুক, অন্তর দিয়ে করুক, কেউ বললে তাকে সমর্থন দিয়ে করুক, নবীজি বলেছেন সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে সে কুফরি করে ফেললো। যে কুফরি করে সে কে ইমানদার থাকে? আর জোরে বলেন থাকে? তোমরা ভাই কেন বুঝো না? বাবাদেরকে বলছি আপনারা কেন বোঝেন না? কালেমার দিকে তাকায় দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, there is no good but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah। খেয়াল করছেন বিষয়টা? আপনি নামাজে যায় দেখেন না, ফরজের সাথে সাথে ওয়াজিবের সাথে সাথে সুন্নাত নফলও আছে। ফরজ আর ওয়াজিব আল্লাহর দিকে, সুন্নাত নফল রাসূলের দিকে, আসেনি? আসেনি কোন? আপনি আজান দিতে যান, আজানে যায় দেখেন আল্লাহু আকবারের সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহও আছে, আছে না নাই? আপনি আখিরি বৈঠকে যদি নবীজিকে সালাম দিতে না পারেন তাশাহুদে, তাহলে আপনার নামাজটাই হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে আপনি আমি দেখতে পাইতেছি প্রত্যেকটা জায়গা আল্লাহ যেখানে রাসূলও সেখানে, কিন্তু সেই জায়গাতে আপনি আমি রাসূলকে জুতা করার মানে কি? রাসূলের সাথে বিদ্বেষ না? কথা বলেন, রাসূলের সাথে শত্রুতা না? আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। খেয়াল করছেন এই বিষয়টা? রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো স্রষ্টা, আপনি আমি দেখবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হয়ে এসেছে আপনার আমার প্রাণের নবী। ওই নবীকে ভালোবাসলেই আপনার আল্লাহকে পাওয়া একেবারে ইজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা কি সেই নবীকে মানি? হ্যাঁ বলবো আমরা মানি, কিন্তু মানা, আসল মানা কোনটা? যেটা হচ্ছে নবীজি যেটা বলছে করো সেটা করব, যেটা বলছে করো না সেটা আমরা করব, সেটা হচ্ছে প্রকৃত মানা। আর আপনি মুখ দিয়ে যদি বলেন মানি, তাহলে কি সফলতা আসবে? না আসবে। এখন আমি যুবক ভাইদেরকে বলছি, এই যে জিন্স প্যান্টের কথা বললাম, তোমরা কি রাগ হইছো? হ্যাঁ, এটা কি তোমাদের জন্য একটা শিক্ষা হলো না? তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, কখনোই টকটকে লাল পাঞ্জাবি, টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি তোমরা কখনোই পরবে না। নবীজিকে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজিকে দুটো লাল জামা পরিয়ে তো একজন লোক এসে নবীজিকে একবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আরেকবার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পরও জবাব দিলেন না। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে লাল জামা পরা একজন ইমানদার পুরুষের জন্য, টকটকে লাল যেটা নিখুঁত লাল, টকটকে লাল জামা পরা একজন ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে কি করা যাবে না? লাল পরা যাবে না, জিন্স প্যান্ট পরা যাবে না, জিন্স প্যান্ট না, যেই কোনো পোশাকে নাবির নিচে পরা যাবে না, পরলে নাবির উপরে অথবা বরাবর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনারা আমার জন্য জাহান্নামে খাবার বরাদ্দ আছে, সেই খাবারের নাম হলো জাক্কুম। কে নাম শুনছেন? জাক্কুমের কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত না শুধু, এটা এত বিষাক্ত। এই বর্তমানে যদি আপনাদের চান্দিনা থানগাঁওয়ের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন গবেষক এই জমিনে কোনোদিন কোনো শস্য ফলাতে পারবে না। এই খাবারটা জাহান্নামীরা কন্টিনিউয়াসলি খাইতে হবে, খেতে হবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও কারো উপর দোষও দিতে, কারণ আল্লাহ বলেছেন তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। এদিকে তাকান, আরেকটা খাবারের খবর জানতে পারলাম, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা হাদিস শরীফে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার আপনার প্রাণে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর পচা রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম খাওয়া যাবে, কিন্তু সেদিন খেতে হবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না, উপায় নাই রে বন্ধু। এই দুনিয়ায় মানুষ পানির তৃষ্ণা লাগলে বন্ধু পাগল হয়ে যায়। গরম পানি খেতে চায় না, ঠান্ডা পানি চায়। ঠান্ডা পানিতেও যদি তৃষ্ণা না মিটে বন্ধু কি করতে চায়? ও বন্ধু, ফ্রিজের পানি খেতে চায়। কিন্তু জাহান্নামীদের জন্য বন্ধু একটা পানি বরাদ্দ, এটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে। আল্লাহ রাসূল বলেছে মাথার মধ্যে ডালতে দেরি রে, পেটের মধ্যে এটা ঢুকবে। পেটের মধ্যে ঢোকার পরে 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছুই
সূচের মতো। বাড়িতে চাল ভেঙে পায়েস রান্না করা হয় পাতলা, ওই রকম বন্ধু লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, কেউ পাবে না, কাউকে তুমি সেদিন পাবে না। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসো, সন্তানের চাইতে বেশি ভালোবাসো, ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে রাজি করতে পারবে। ডিরেক্টলি আমাকে ডেকে ডেকে আমি আল্লাহ পর্যন্ত তোমরা আসতে পারবা না। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের স্টেশন হলো মদিনায়, কারণ ওই মদিনায় আল্লাহর কাছে যাওয়ার টিকিট আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার রাসূলের কথা কইলে ভালো লাগে না? হ্যাঁ, রাসূল ছাড়া উপায় নাই তো। আল্লাহ বলেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দ্যাটস অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যাবেন কই রাসূলকে থুইয়া? রাসূল ছাড়া উপায় নাই। যতই গারপাক দেন, যতই মোটামি দেখান, রাসূল ছাড়া আপনার উপায়। আরো জোরে বলেন, উপায় আছে? রাসূল ছাড়া উপায় আছে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনকে অস্বীকার করার দুঃসাহস কারো আছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে পারলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সহ্য করতে পারবেন নি? জাক্কুম খাইতে পারবে? তো খাইতে যেহেতু পারছেন না, আগে থেকে সদা খাওয়া দরকার না? যেহেতু তিনাতুল খাবাল খেতে পারবেন না, আগে থেকে অ্যালার্ট হওয়া দরকার না? উত্তপ্ত গরম পানি মাথায় দিলে পেটে ঢুকবে, সব গলে বের হয়ে যাবে, কিন্তু মরণ হবে না। বাঁচতেও, পালাইতেও, দৌড় দিতে পারবে? আরে না, আল্লাহ না বলছেন না বাতাস রব্বিকা লাশাদীদ, ধরে ফেলবে তো শক্ত করে। যাবেন কিভাবে? গুন্ডামি পৃথিবীতে চলবে, ওপারে চলবে, ওপারে গুন্ডামি চলবে মুমিনদের। ওই বললাম না, যেই যুবক যৌবনকালে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে, ওই তার জন্য আল্লাহর আরশের নিচে জায়গা বরাদ্দ দেওয়া আছে। আর তার নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম হাসান হুসাইনকে রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেমন গুন্ডামি করবে? একজন যুবক জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পরে আপনার এবার একটা সবুজ রঙের পাখি আসবে, এসে বলবে, এই আমারে পছন্দ হয়েছে? কয়, হ। তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও? হ্যাঁ, আমার তো মন চায় তোমাকে বোনা করে খেতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাৎক্ষণিকভাবে সবুজ রঙের পাখিটা বোনা হয়ে চলে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা ভক্ষণ করবে মজা করে, কিন্তু মজার বিষয় হলো তার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না। আর জাহান্নামীরা খাইবে, আর কি অবস্থা হবে বললামই তো। আমি কিন্তু জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ না, একটু এক্সাম্পল স্বরূপ দিলাম। এবার আমি দুটো বিষয় ছোট্ট ছোট্ট করে শেষ করব। একটা বিষয় হলো আমাদের বর্তমানে বাংলাদেশে কৃপণতা। কি আমাদের বাংলাদেশে কৃপণতা বাড়ছে কিনা? আমরা কন্যা কথা কন্যা কিনলে, আরে দেখে মিলি কথা কন, বাড়ছে। কৃপণতা বাড়ার পক্ষে বাড়ছে বলে স্বীকার করেন কে কে? হাত তোলেন, 2 হাত। মানে কৃপণতা বাড়ছে বলে স্বীকার করেন কে কে? 2 হাত তোলেন। সবার পক্ষে তো বাড়ার নমুনাই দেখা যায়। আমার এক চাচায় আঙ্গুল একটা তুলে রাখছে, কিটা বুঝাইছে আমরা? এমনি হাতটা তুললাম না, আঙ্গুল একটা দেখাই রাখছে। আচ্ছা যাক, হাত নামান। কৃপণতা বাড়ছে তো? বাড়ে নাই? কথা বলেন, বাড়ছে না? এখন কৃপণকে তো আল্লাহ পছন্দ করে না, কৃপণকে আল্লাহ পছন্দ করে না। কৃপণের জন্য কোনো নিয়ামত নাই। কেন বললাম না? ভুল কইলাম? আপনি দেখবেন মসজিদের জন্য টাকা খুঁজবে, ভাই আমার কাছে টিয়া নাই, 1 সপ্তাহ পরে আইস, 1 সপ্তাহ পরে দরজা লাড়া দিলে এতে বাইতে নাই। তার মানে এদের মধ্যে কৃপণতা। কি এদের মনের নিয়ত? এতে মসজিদে টিয়া দিত না। কথা কন না কেন? আবার আরেকটা কৃপণ আছে, বছরে একবার সেই কৃপণতাটা দেখায়, যেটা যার উপরে অনেক ধন আছে, জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ফরজ না? দিতে হইব না? মানে হেতে এই রমজান মাস আসলে বা বছর শেষে হেতে জাকাত দিতে চায় না। এটা হচ্ছে এক ধরনের কৃপণ, আছে না নাই? আবার সমাজে আরেক ধরনের কৃপণ আছে, মাহফিলের জন্য টাকা চাইলে দেয় না। কথা বল না কেন? আছে না নাই? আরেক ধরনের কৃপণ আছে, সমাজের মধ্যে গরিব মানুষ যদি থাকে, তার জন্য তার ডেক্সি ভরা তরকারি কিন্তু পয়সা পড়ে যায়, তারপরে গরিবরে দেয় না। আছে না নাই? এমন অনেক গরিব মানুষ, বড় লোক আছে, তার কাপড়গুলো পুরনো, মোটামুটি পুরনোর পর বস্তা ভরে আগুন জ্বালাই দেয়, কোনো গরিবকে দেয় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এই কৃপণ গুলার নিয়ে একটু ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন।
আচ্ছা, আপনারা এই দুলাবালির মধ্যে চিক 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 করে হীরার মতো সোনার মতো কিছু জিনিস দেখা যায় না? বালুতে দেখেননি? এটা হলো কৃপণতার ফসল। কে? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছো নি, তোমরা কইতে পারবানি, তোমরা তো আসো ডিজিটাল মুরব্বীরা, দেখছো নি কিটা কয়, তোমরা তো আসো মোবাইল নিয়া। বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, কথা বলেন না কেন? তোমরা আসো এটা লইয়া, মুরব্বীরা দেখছো নি, আমি শুরু করার আগে কই দিছি কারণের ধন, কার ধন? বন্ধুরে আমার, এটা মুরব্বীরা জানে, এই যুবকদেরকে একটু জানানো দরকার, যেহেতু তারা আসছে। যুবক তোমরা শুনবানি? এই শুনবা, তোমরা শুনবা, একটু জানার দরকার না? কারণ তোমরাও অনেক সময় কৃপণতা করো, ঠিক না? 20 টাকার নোটটা রাইখা দিয়া শুক্রবারে 5 টাকারটা বের করে দাও, তাও আদলিটা। কথা কয় না কেন? অন মসজিদ কমিটি আদলি ভাঙাইতে তো বিপাকে পড়ে, ঠিক না? বা ঠিক না, ভুল কইলাম? আচ্ছা, আদলি দিছে, আর একটাই কি করছে, পুরান আছে টাকা, নতুন আছে, এতে পুরানটা দিছে, তাও সিরা না। কথা কন না কেন? আছে না নাই? শোনেন, এটা বানানো গল্প না, আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না। কুমিল্লা কান্দির পাড়ে আমি একবার চক বাজার থেকে কান্দির পাড়ে আসছি, তো 10 টাকার নোটটা একটু সিরা আর কি, কেন চক বাজার থেকে কান্দির পাড়ে আসলে 10 টাকা নেয়, অটোতে রিক্সা আনলে 30 টাকা নেয়। তা আমি আর ভালো করে খেয়াল করি নাই, 10 টাকার নোটটা রিক্সা ড্রাইভারকে দিছি। রিক্সা ড্রাইভারকে দেওয়ার পরে রিক্সা ড্রাইভার সাইয়া কয়, হুজুররা দাওয়াত খাইয়া তো হাদিয়াটা সাইয়া লয় না, লাগে এই দশা। একটা লজ্জা সে পাইলাম, লজ্জায় আর রিক্সাওয়ালার দিকে ফিরা তাকাইও না, কারণ নাই পকেটে আর। এরপরে যে শিক্ষা নিলাম, মসজিদে দিল নতুনটা দেই, কোন রিক্সা ড্রাইভারকে দিল, কারণ আমার পকেটে 10 টাকা হয়তো আমার কিছু হবে না, কিন্তু রিক্সা ড্রাইভার এমন হতে পারে আজকে 10টা টাকা হইলে তার 100 টাকা ফুরবো, বা একটা বাজার নিতে পারবে। এই 10টা টাকা নষ্টর কারণে হয়তো বা একটা বাজার করতে পারবে না, তো 10 টাকাটা ভালো দেই। তো এই যে একটা আমাদের যে অবস্থা, আমাদের এই অবস্থাটার জন্য কারণ হলো আমরা একটু উদাসীন। আমরা কি একটু উদাসীনতার মধ্যে আছি? আমরা উদাসীনতা, এই আল্লাহ রাসূল বলেছে তোমরা কৃপণতাকে কি করো? পরিহার করো। কৃপণতাকে তোমরা বর্জন করো, কৃপণতাকে কি করো না, আঁকড়ে ধরে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু, আজকে আসার আগেও বন্ধু হাদিসটা দেখে এসেছি। এটা গুরুত্বপূর্ণ ওয়াজ, তার কারণ কৃপণের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কৃপণের কোনো আমল বন্ধু আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য এই আলোচনাটা বন্ধু আগে আপনাদের দরকার শোনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে শেষ করে দিব। আমার আলোচনা কিন্তু এমনিতে অনেক সময় হয়ে গেছে, আরো আমি 2 ঘন্টা না, আমার কোনো টাইম নেই। আমি ওয়াজ কিন্তু প্রতিদিন একটা করি, আমি চাইলে 4টা 5টা করতে পারি, কিন্তু আমি 4টা 5টা করি না, প্রোগ্রাম একটা করি। কারণ আমার টার্গেট হলো যেখানে যাব ওখানে মানুষগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্য দিব, কারো না কারো মধ্যে হেদায়েতের একটা প্রভাব আসতে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে যদি বেশি না একটা যুবক যদি শিক্ষা নিয়ে যেতে পারে, তবে আমি দেখতে পাইতেছি কোন যুবক শিক্ষা নিবে কি নিবে না জানি না, কিন্তু আমি আসার পরে যখন দুরূদ পড়ছি, জিকির করছি, একটা ছেলে আমার চোখে পড়েছে। এই ছেলেটার চোখ দুটো পলকহীনভাবে আমার দিকে দৃষ্টি, আমি একটু পরে পরে তার দিকে তাকাই, সে কিন্তু বুঝতে পারে না, ছেলেটা কিন্তু বয়স কম। আলোচনাগুলো এত মন দিয়ে সে শুনতেছে, আমি তার দিকে শুধু তাকিয়ে আছি অবাক হয়ে। আল্লাহ তাকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। তার সঙ্গে সঙ্গে বাকি সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যখন দুরূদ পড়ছি, ছেলেটা প্রাণ উজাড় করে দুরূদ পড়ছে। তোমরা তো জানো না কোন দিকে ওয়াজ করব। হাদিস শরীফের মধ্যে এসছে, দাইলামি শরীফের মধ্যে এসছে, আপনারা আমার প্রাণে নবী বলেছেন, কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি বলে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জান্নাতে যাওয়ার এত সহজ আর উপায় আসেনি। তো সেই নবীকে ভালোবাসবেন নাকি মানুষের কথা শুনে নবীর ইজ্জতে আঘাত করবেন? নবীকেই ভালোবাসবেন কি আপনার হুজুর যেমনি ভালোবাসে আপনার হুজুরের মতো, নাকি সবকিছুর চাইতে বেশি? আচ্ছা, কোন ওমরের মতো জাজরাইল সাহাবী আর একজনও নাই? হযরত ওমরের মতো জাজরাইল সাহাবী আর একটাও? ওমর নবীর জন্য তার বাবার কল্লা ফালাই দিছে। আল্লাহু আকবার বলেন না। ওমর বলল, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, কি বাসি, কিন্তু জীবনের চাইতে বেশি না। আমার নবী কই তুমি এখনো মুমিন হতে পারো নাই।
নবীর প্রতি শ্রদ্ধাটা কেমন থাকতে হবে খেয়াল করেন। তার মানে নবীজি বললেন তুমি এখনো মুমিন হতে পারো নাই। পরে ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ধন সম্পদ সন্তান সন্ততি যা আছে এবং আমার জীবন আছে জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, হাদিস শরীফের মধ্যে আছে, ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছো। নবী সম্পর্কে চিন্তা করতে হিসাব করে করতে হবে। একজন বলবো আমি সাপোর্ট দিব, নো, আমি আমার বিবেককে প্রশ্ন করবো। সে যে কথাটা বললো, যেমন এক্সাম্পল আমাদের দেশে অনেক মৌলবী বেরিয়েছে এখন, নবীকে কয় আমার মতো। আচ্ছা বলেন, নবীজি কোনোদিন কি আপনার আমার মতো হতে পারে? এটা যে বিশ্বাস করবে তার ঈমান আসেনি? কথা বলেন আছে? আচ্ছা যদি নবী আপনার আমার মতো হয়, তাহলে নবীজি মেরাজে গেল কেমনে? এশার নামাজ পরে উম্মে হানির ঘরে, কোথায়? উম্মে হানির গড়ে। ওনার জমজমের কিনারায় সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো, এবার সেটিং হলো। সেটিং হওয়ার পরে আপনার আসলে এক আসমান থেকে আরেক আসমানে 500 বছরের রাস্তা। 7 আসমান ফাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় গেল, আলাপ হলো, মহাশূন্য ফাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল, কথোপকথন হলো, মুসা নবীর সাথে কথা হলো, আবার ফজরের আগে পৃথিবীতে চলে আসলো। আপনার ছেলে বাহিরে যাবে, আল্লাহ গো বাংলাদেশে চাকরি নাই, আমার ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, একটা এডুকেটেড পারসন, আমার ছেলেটাকে আমি ইতালিতে পাঠাবো। আপনি দরখাস্ত লিখতে দেরি রে, আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। কারণ আমার নবীজি বলে দিয়েছে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে স্মরণ করে করে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আল্লাহকে স্মরণ করে কোন বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন চাইবেন মেয়ের বিয়ের প্রয়োজন, ছেলের বিয়ে প্রয়োজন, আপনার বাড়ি বানানোর প্রয়োজন, একটা জায়গা কিনবেন, 50 লক্ষ জোগাড় হয়েছে, আরো 10 লক্ষ শর্ট, অটোমেটিক্যালি দেখবেন আরো 10 না বন্ধু, আরো 50 দেওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে বন্ধু দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ যখন বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে বরাদ্দ হয়ে যাবে। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বন্ধু নিশ্চয় যারা আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি एग्जांपल দেই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একদিন নবীজির কাছে ক্ষুধার্ত মানুষ, কৃপণতাকে উপেক্ষা করলে আল্লাহ কেমন করে রাজি হয়। একজনে ক্ষুধার্ত মানুষ আসলো, ইয়া রাসূলুল্লাহ পেটে ক্ষুধা, ইয়া রাসূলুল্লাহ কিছু খেতে হবে গো, আমার খাবারের প্রয়োজন। নবীজির বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে, ও বিবি ঘরে কিছু আসেনি? বিবি আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ঘরে কিছুই নাই গো নবী, পানি ছাড়া। আরেকজন বিবির কাছে খবর পাঠালেন, ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। আল্লাহি ওয়াল্লাহি ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। এবার নবীজির উপস্থিতির সামনে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীদেরকে বললেন, কে রে ওই মেহমানটার দায়িত্ব নিবা, এই ক্ষুধার্ত মানুষটার দায়িত্ব নিবা, আমি একজনকে দায়িত্ব দিতে চাই। একজন আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মেহমানটাকে আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমানের দায়িত্ব নিলেন একজন আনসারী সাহাবী। ওই সাহাবী দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার বাড়ি চলে গেলেন। জিয়ার পরে বিবিকে ডাক দিলেন, বিবি বিবি রে আজকে ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী স্বামী গো আমার কাছে খাবার আছে, তবে এই খাবারটা হলো আমাদের ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে, এই ছোট্ট বাচ্চাটার খাবার আছে। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। কার খাবার আছে? ছোট্ট বাচ্চাটার খাবার আছে। এবার ওই আনসারী সাহাবী বিবিকে একটা ডাক দিয়ে বললেন, বন্ধু চতুর্দিকে তাকাইলে একটা ব্যান যায়, আওয়াজটার দিকেও তাকাইতে হয়। আমি আপনাদেরকে ওয়াজ করছি যে আপনারা বোঝেন নাই, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। আপনার দেহ যদি এখানে থাকে আর আত্মা যদি বন্ধু ব্যানের সঙ্গে ওপারে চলে যায়, মাঝখান দিয়ে আলোচনার মাঝখানটা হারিয়ে ফেলবেন। ওয়াজ শুনে আপনি কোনো পরিপূর্ণতা খুঁজে পাবেন না। বন্ধুরে আমার, মনোযোগ হলো আসল, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মা যদি এখানে রাখতে পারেন হেদায়েত নসিবে জুটবে। বন্ধুরে আবার আনসারী সাহাবী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে আমাদের সন্তানের যে খাবারটা আছে, আজকে খাবারটা আমি মেহমানকে খাওয়াবো। কারণ আমি আমার প্রাণের নবীর কাছ থেকে জেনেছি এই ক্ষুধার্ত মানুষটাকে হে যেহেতু আমার বাড়িতে চলে আসে, সে মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না?
কি হয়ে গেছে? মেহমান হয়ে গেছে রে বিবি। ও বিবি, একটা কাজ করবে তুমি, যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে প্রদীপটা নিভাই দিবা ঘরের। তৎকালীন সময়ের মানুষগুলোর ঘরগুলো বন্ধ, ছোট ছোট ছিল। আপনারা যারা হজে গেছেন দেখছেননি? এখানে হজে গেছেন এমন লোক আসেননি? আপনি যে গেছেন দেখছেননি মা ফাতেমার বাড়ি কত ছোট ছোট ঘর? আমি দেখেছি বন্ধু, তাদের ঘর ছিল ছোট, কিন্তু তাদের প্রেম ছিল আকাশ ছোঁয়া। এখন আমাদের ঘরগুলো হয়ে গেছে বড়, ঘরগুলো হয়ে গেছে পাকা, কিন্তু হৃদয়টা একেবারে মরিচিকায় জং ধরে ফেলেছে। জং একবারে বন্ধু ধ্বংস করে দিয়েছে। এবার কি করলেন? বিবিকে ডাক দিয়ে বলল, বন্ধু আনসারী সাহাবীর প্রেমের খবর শোনেন। কৃপণতাকে তারা কেমন করে উপেক্ষা করেছে, কেমন করে তারা কৃপণতাকে দূর করে আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছে। এবার বিবিকে বললেন, বিবি বিবি গো, প্রদীপটা নিভাই দিও সন্ধ্যা যখন হবে। ও স্বামী, কেন গো? কয় প্রদীপটা যখন নিভিয়ে দিবে বাচ্চাটা বুঝতে পারবে রাত্র গভীর হয়ে গেছে, তুমি তার মাথায় হাত বুলিয়ে দিও, বাচ্চাটাকে তুমি ঘুম পাড়িয়ে দিও, কারণ এই খাবারটা আমি আজকে আমার নবীর কাছ থেকে আনা মেহমানকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বিবি কি করলেন? প্রদীপটা নিভিয়ে দিলেন, বাচ্চাটাকে বন্ধু ওই মেহমানকে বাচ্চার খাবারটা খাওয়াই দিলেন। ওই বাচ্চাটা পেটের খিদায় বন্ধু ঘুমিয়ে গেল। তার আল্লাহর দিদার কেমন করে চেয়েছে, নবীজির কথাকে তারা কেমন করে মূল্যায়ন করেছে। আমরা সবাই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ পথভ্রষ্টতার মধ্যে আছি বন্ধু। এবার কি করলো? মেহমানকে খাবারটা খাইয়ে দিল, রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো, এবার ওই আনসারী সাহাবী নবীজির দিকে আসতেছে, নবীজির দিকে আসতেছে, হুজরার দিকে হেঁটে হেঁটে আসে। নবীজি ওই সাহাবীর চেহারা দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে। এবার ওই সাহাবী কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত মিষ্টি হাসি, এত মুস্কি হাসি আপনার নূরানী চেহারায় ফুটে ওঠার কারণ কি? আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, ওই মুস্কি হাসি দেওয়ার কারণ হলো গত রজনীতে তুমি, তোমার যে মেহমান ছিল, তুমি যে আমার কাছ থেকে মেহমান চেয়ে নিয়েছো, ওই মেহমানের সাথে তুমি যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই খবর আমি নবী জানতে পেরেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হাসিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন? সে বন্ধু লোক দেখানোর জন্য করে নাই। সে যে খাবারটা খাওয়াইছে মূলত লোক দেখানোর জন্য করেনি। ও বন্ধু, নবীজি বলেছে সে আপন করে নিয়েছে মালিককে রাজি করার জন্য। আজকে ঠিক তেমনি ভাবে যদি আমরা মসজিদে দান করার ক্ষেত্রে, মাদ্রাসায় দান করার ক্ষেত্রে, মাহফিলে দান করার ক্ষেত্রে, জন উন্নয়নমূলক কল্যাণমূলক কাজে দান করার ক্ষেত্রে আগে যদি ভাবতাম, আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও, কৃপণতা দূর হয়ে যেত। দান করার ক্ষেত্রে মানসিকতা অনেক বেশি ডেভেলপ হয়ে যেত। জুড়ে জুড়ে কোন ঠিক নবে ঠিক? বন্ধুরে আমার, আপনি কৃপণতা করে কি করলেন? কাপড়গুলোকে ফুরিয়ে দিলেন, কোনো এতিমকে দিলেন না, কোনো গরিবকে দিলেন না। যিনি কৃপণতাকে উপেক্ষা করে, কৃপণতাকে বর্জন করে, যিনি একজন দুস্থ অসহায় মানুষকে বন্ধু একটা বস্ত্র দিয়েছে, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, একটা পায়জামা, আবার যেই ধরনের পোশাকই হোক না কেন, নবীজি বলে দিয়েছেন তুমি যাকে এই পোশাকটা দিয়েছ সে খুশি হয়ে সেটাকে গ্রহণ করেছে। এই গ্রহণ করে যতদিন পর্যন্ত পরিধান করলো, ততদিন পর্যন্ত আল্লাহর খাস রহমত তোমার উপরে থাকবে। যিনি দাতা ওনার উপরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? কৃপণতা বর্জন। কথা বলেন না কেন? কি করতে হবে? কৃপণতা বর্জন। কেমন করে কৃপণতা বর্জন করতে হবে জানেননি? নবীজি বলে দিয়েছেন, তুমি যখন রান্না করবা, কি করবা? তুমি যখন কোনো তরকারি রান্না করবা, তুমি তরকারির মধ্যে একটু ঝোল অথবা রসা তুমি একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? আমার নবীজি বললেন, তুমি যখন তরকারিটা রান্না করবা, ঝোল একটু তুমি বাড়িয়ে দিও। তুমি কি করবে? ঝোল একটু বাড়িয়ে দিবে, তার কারণ হলো তুমি ঝোল একটু বাড়াইয়া দেবা। তোমার পাশের ঘরের মানুষটা আজকে গরিব, আজকে ইনকাম করতে পারে না, এই পুরুষ লোকটা বাচ্চা আছে অথবা ঘরে মুরব্বি আছে, তুমি যেন এক পেয়ালা তার ঘরে পাঠিয়ে দিতে পারো। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এখন আপনি খাওয়াইলে লাভটা হবে কি? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুইটা কাজ অনেক বেশি পছন্দের। আল্লাহর কাছে দুইটা কাজ বন্ধু অনেক বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, কোন মানুষকে যদি তুমি সালাম দিতে পারো, আর কোন মানুষকে যদি তুমি পেট ভরিয়ে খাইয়ে দিতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কি হলেন? আল্লাহর যে পছন্দের কাজের মধ্যে একটা আপনি করে ফেললেন, আপনি তার আপনার আশেপাশের মানুষকে খাবার খাইয়ে দিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে যিনি খাওয়ায় উনি কৃপণ না? কথা বুঝতে পারছেন নি? যিনি দান করে তিনি কৃপণ না? যিনি যাকাত দেয় তিনি কৃপণ না? যিনি যাকাতও দেয় না, দানও করে না, এতিম অসহায়ের পাশেও দাঁড়ায় না, তিনি সত্যিকার অর্থে কৃপণ। আপনার সামনে দরুদ পড়া হলো, আপনি দরুদ পড়লেন না, আপনি সত্যিকার অর্থে কৃপণ। আপনার সামনে আল্লাহর জিকির করা হলো, আপনি জিকির করলেন না, আপনি হলেন শ্রেষ্ঠ কৃপণ। এই কৃপণের জন্য, এই জন্য বন্ধু কোরআন এবং হাদিস করে দেখলাম, যারা জিকির করে তারা হলো বন্ধু জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। আপনি জিকির করেন না কিন্তু গায়ে গতরে মোটা, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি মরে গেছেন। কারণ মানুষের দেহ আসল নয়, তার আসল হলো তার আত্মা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে দিব? আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? কথা বলেন না কয়জন? কয় আমার দুইজন প্রতিবেশী আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে। আমি ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশীর মধ্যে আমি কাকে আগে দিব? নবীজি বললেন, তোমার দুইজন প্রতিবেশীর মধ্যে যার ঘরটা তোমার কাছে তাকে আগে দাও, তারপরে তোমার একটু দূরে যিনি তার কাছে আগে দাও। বন্ধু, আমাদের মধ্যে অনেক সমস্যা, নিজের এলাকার মসজিদে দেয় না, শ্বশুর বাড়ির মসজিদে দেয়। কথা পায় না, আছে না নাই? আরো জোরে বলেন। হুজুর আপনি কি রাগ হইছেন আমার লাগে? হ্যাঁ, মন খারাপ কা? আপনার সামনের দিকে আইয়েন। আপনারা হুজুরে আমার লাগে আরে পছন্দ করে না, আরে অপছন্দ করছে। আপনারা অপছন্দ করছেন নাকি? সবার পছন্দ হয়েছে? কোনটা কইবেন? আই লাইক ইউ না আই লাইভ ইউ? হইছে না তো? দোনোটা দোনোটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না। আপনারা হাসানোর জন্য একটু বলছিলাম, আপনারা তো সবাই হাসতে পারলেন না। ওরে বাপ রে বাপ, এনে দুই একজন দেখি কি মোটা হইয়া বইছে। মনে রাখবেন, যে বেশি মোটা ওটা যে কোনো মোটা হার্ট অ্যাটাক করে মারা যাবে। ওমা, আরে স্বাস্থ্য ভাই তুই হাসি যদি কিল্লাই হেসা কথা কইছি তো। যেই মানুষটা একটু মানে গম্ভীর ভাব, এটা আমার কথা না, গম্ভীরতা মানুষের হার্টকে দিন দিন দুর্বল করে ফেলে। কি করে? এটা আমার নবীর কথা। গম্ভীরতা মানুষের কি করে? হার্টকে দুর্বল করে ফেলে, উইক করে ফেলে, যেই কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যায়। নবীজি মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি জীবন। তবে বেশি হাসা যাবে না। আমার নবীজি এটাও বলেছে, অনেক বেশি যারা হাসে তাদের কাল মরে যায়। অনেক বেশি যারা হাসে তাদের হৃদয় কি হয়ে যায়? মরে যায়। অনেক বেশি হাসা যাবে না। যখন হাসার প্রয়োজন হাসবেন, যখন কান্নার প্রয়োজন কাঁদবেন। তবে মুমিন পৃথিবীতে হাসবি খুবই অল্প, কাঁদবি অনেক বেশি। মুমিন পৃথিবীতে খাবি খুবই কম। ঠিক কিনা বলেন? মোটা দাদা পশুর জন্য পাগল হবে না, কারণ হিসাবটা যে কত কড়াকড়ি হবে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আমাদের বাংলাদেশে আসেনি সভাপতি সাহেব? কি নিজের বাড়ির মসজিদের সভাপতির লগে সম্পর্ক ভালো না রে? সভাপতির লগে ভালো না হইলে তোমার সমস্যা কি? মসজিদ তো সভাপতির না, মসজিদ হলো স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলে? সিস্টেম দেখেন, কৃপণতাকে উপেক্ষা করো, নিজের কাছের মানুষকে আপন করে নাও। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আমার খুব কাছে, আমি কাকে আগে দিব বলে দেন। আমার নবী বললেন, যিনি তোমার খুবই কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে যাইবেন, যান, বুঝতে পারছি, যান। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, মজার একটা হাদিস শরীফ শোনাই বন্ধু। কৃপণতা থেকে উপেক্ষা করতে পারলে বরকত কেমন করে হয়। আমার নবীজি বলেছেন বন্ধু, দুইজনের খাবার দিয়ে চারজনকে খাওয়ানো যায়, তিনজনের খাবার দিয়ে 6 জনকে খাওয়ানো যায়। আপনারা তো টেনশন করার দরকার কি? আপনি আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। কার উপর ভরসা করে?
আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। আপনি যদি কৃপণতাকে উপেক্ষা করতে পারেন, আমার নবীজির জীবনে কৃপণতা বলে কোনো শব্দ ছিল না। আমার দিকে তাকান বন্ধু, আমি দুইটা হাদিস বলবো, এরপরে কৃপণদের বন্ধু ভয়ঙ্কর পরিণতির খবর আমি একটু জানাবো, আপনারা সবাই জানবেন তো। আমি আপনাদেরকে বলি বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে জাবের আপনারা আমার প্রাণে নবীকে এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা হৃদয় খুলে শোনো, তোমরা যখন জানবে তোমাদের নেক্সট জেনারেশনকে তোমরা বলতে পারবে, উৎসাহিত করতে পারবে, এই সম্পর্কে তোমরা বুঝাতে পারবে। খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়িতে আসেন, কিছু খাবারের আয়োজন করা হলো, খেয়াল করবেন আপনারা। জাবের বলতেছে কিছু, মুষ্টিময় কিছু। এবার জাবের যখন দাওয়াত দিলেন, অল্প কিছু মুহাজির অল্প কিছু আনসার নিয়ে চলে আসেন। আমার নবীজি জাবেরের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে এবার আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন, ও সকল মুহাজির আনসার চলো, সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। জাবেরের দাওয়াতের মধ্যে কিন্তু লিমিট আছে, কি আছে? একটা লিমিটেশন আছে কিছু। কিন্তু নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে শুরু করলেন, চলো সবাই চলো, জাবের দাওয়াত দিয়েছে। সবাই মিলে বন্ধু জাবেরের বাড়ির দিকে রওনা হলো। জাবের কিন্তু শুনতে পেয়েছে, ওই যে নবীজি সবাইকে ডাক দিলেন। এবার হযরত জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া ডেকে ডেকে বলতেছেন, বিবি বিবি রে, তুমি তো বলেছ অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আসার জন্য, আমার নবী তো সবাইকে নিয়ে আসতেছে। ও বন্ধু, মুহাজির আনসারের সংখ্যা হলো 1000। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? আরো জোরে কত হাজার? 1000 মুহাজির আনসার। এবার বন্ধু নবীজি চলে গেলেন ওই বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বন্ধু এবার ওই জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, ওই যে আটার যে রুটির খামিরটা করেছো, আমরা রুটির খামির বানানো আমাদের মা চাচিরা কথা বলে না, আমরা বাংলাদেশে বলি কাই কাই, রুটির কাই করছে, এটাকে খামির বলা হয়, কি বলা হয়? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যে খামিরটা আমার কাছে নিয়ে এসো। এবার কিন্তু ঢাকনা সরানো যাবে না, ঢাকনা সরাইও না। এবার কি করলেন, রুটির খামির বন্ধু ঢাকনা সহ নিয়ে আসলেন। আসার পরে নবীজির ওই পবিত্র মুখ মোবারক থেকে একটা থুতু মোবারক মিশাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আপনি আমি থুতু তো থাক দূরের কথা, হাতের হাইটা পানি পড়লে তো কেউ খাবে না। তাইলে নবী আমার মতনই কোনোভাবে কথা বলেন না কেন? নবী কি কখনো আমার মতো বলা যায়? বললে ইমান থাকবে নি। দেখেন নবীজি কি দিছে, থুতু মুবারক দিলেন। আবার বললেন, জাবের, একটু একটু করে খামির থেকে একটু একটু করে রুটির খামির উঠাও, আর রুটি বানাইতে থাকো, একজন একজন করে মুহাজির আনসারকে খাইতে দাও। আর পাতিলে বন্ধু গোশত হলো একটা ছাগলের বাচ্চা, কি একটা বাচ্চা ছাগল জবাই করা হয়েছে। নবীজি বললেন, জাবের, ওই গোশতের জি রান্না করা যে পাতিলটা নিয়ে আসো, ঢাকনা সরাইও না। ও বন্ধু, এবার ওই গোশতের পাতিলটা যখন নিয়ে আসলো, এটার মধ্যে নবীজি বিন্দু পরিমাণ থুতু দিয়ে দিলেন, ওই থুতু মোরাক দিয়ে দিলেন বন্ধু। এবার গোশত দিতেছে, রুটি বানাইতেছে, খাইতে 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 1000 মুহাজির আনসারের খাওয়া শেষ হয়ে গেল বন্ধু। গোশত যেমন তেমনই রয়ে গেল, রুটির খামির যেমন তেমনই রয়ে গেল। মনে হয় যেন কেউ এখান থেকে খাবারই খায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো 1000 মুহাজির আনসার খেয়েছে বন্ধু মাত্র 350 আটার। জোরে কন্যা সুবহানাল্লাহ। খামিরটা কত কত শের? মাত্র 350 বন্ধু আটার খামির, জবের খামির যেটাই বলেন। আপনা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু হ্যাঁ সম্ভব হবে আবার কেমনে? ওই আল্লাহর উপর ভরসা করে নবীজির এই হাদিস এটাকে ফলো করে যখন আপনি চর্চা করবেন, দেখেন এই চান্দিনা খানগাঁও গ্রামের কারু ঘরে যদি বরকত না থাকে আপনার ঘরে ঢুকবে, কিন্তু শুরুটা করতে হবে বিসমিল্লাহ বলে। আমি আজকে আপনাদেরকে বলে দিই, খাবার খাওয়ার আগে, প্রত্যেকটা ভালো কাজ করার আগে, বিশেষ করে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ ছাড়া কেউ খাবার শুরু করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা খাবার খায়, হাদিস শরীফের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত শয়তানও তার সঙ্গে খাবার খায়। নাউজুবিল্লাহ বলেন না। আমাদেরকে সেই চর্চা আসেনি, অনকা আমাদেরকে সেই শিক্ষা আসেনি। এখন দেখছেন নি, কথা বলেন, বরকত হইছেনি?
কথা বলেন না কেন? নবীজির মধ্যে কোনো কৃপণতা ছিল? জাবেরের মধ্যে কোনো কৃপণতা ছিল? জাবেরের বিবি একজন নারী বলতেছে, নবী নিয়ে আসো, কোনো টেনশন নাই, কারণ আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস। হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনাকারী একজন রাবীদের মধ্যে একজন বিশিষ্ট রাবী। হযরতে আবু হুরায়রার একদিন পেটের খিদায় বন্ধু তিনি অস্থির। এখন তিনি কি করবেন? পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেলেন। আবু হুরায়রা একটা পর্যায়ে বন্ধু রাস্তায় নেমে আসলো। কোথায়? রাস্তায় নেমে আসলো। আবু হুরায়রাকে দেখে আপনার আমার প্রাণের নবী দেখে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা চলো আমার নবীর সঙ্গে। আবু হুরায়রা চলতে শুরু করলেন। নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন। গিয়ে একটা ডাক দিয়ে বললেন, বিবি ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ঘরে একটা পেয়ালা দুধ এসেছে হাদিয়া হিসাবে। কয় পেয়ালা দুধ? আমি আপনাদেরকে বুঝাই, এক্সাম্পল আছে। এটা ধরেন এটা একটা পেয়ালা। কি এক পেয়ালা দুধ কয়জন খাইতে পারবো? এই দাদাই কইতেছে একজনে খাইলে। দাদা দারুণ উত্তর দিছে। এখনকার মানুষের মধ্যে এরকম এক পেয়ালা না কয়েক পেয়ালা খাইতে পারবো? কারণ এরা তো বিসমিল্লাহ কইয়া খায় না। এরা টান যখন দিবে দুধ পান করার জন্য, অর্ধেক যাবে তাদের পেটে আর অর্ধেক যাবে শয়তানের পেটে। এটা হাদিস শরীফ বন্ধু। দেখেন, নবীজির কথা যদি মানতে পারেন, কৃপণতাকে যদি উপেক্ষা করতে পারেন, হৃদয়ের উদারতাকে যদি বৃদ্ধি করতে পারেন, মনটাকে যদি বন্ধু কৃপণতার দেয়ালটাকে ভেঙে চুড়ে ও বন্ধু প্রেমের দেয়াল যদি হৃদয়ে তৈরি করতে পারেন। এবার আবু হুরায়রার তো পেটে খিদা, সহ্য করতে পারে না। একটা পর্যায়ে রাস্তার মধ্যে নেমে আসছে। নবীজি বললেন, চলো 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 রে চলো। এবার চলে গেলেন। নবীজিকে যখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ালা দুধ আছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, জলদি করে চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা টেনশনে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? টেনশনে পড়ে গেছে। তার মধ্যে টেনশন কাজ করতেছে। কেমন টেনশন কাজ করতেছে জানেননি? সে আবু হুরায়রা মনে মনে বলতেছে, একটা পেয়ালা দুধ এইটা তো আমারই হবে না, আবার সুফফাবাসীদেরকে নবী খাওয়াইব। আল্লাহু আকবার বলেন না? এবার আবু হুরায়রা নবীজির কথা তো অমান্য করা যায় না। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলো। আসার পরে এক এক করে বন্ধু অসংখ্য সুফফাবাসীকে দুধ খাওয়ালো। এরপরে আবু হুরায়রাকে ডাকলেন, রে আবু হুরায়রা, আসো তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা দুধ পান করলেন। নবীজি আবার ডাক দিলেন, আবার একটু পান করো। আবার পান করলেন। আবার নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা তুমি পান করো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটে আর জায়গা নাই, আমার পেটে আর ঢুকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের হাতে বরকত নাই। কথা কন না কেন? বরকত থাকবে কেমনে? আপনার বৌদ্ধ প্রস্রাব করে ভালো করে পানি খরচ করবে কেমনে জানে না। জিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। ঠিক কিনা বলেন? রান্না করার সময় মাথায় ঘুমটা দেয় না, বিসমিল্লাহ কই স্টার্ট করে না। কারণ বিসমিল্লাহ বলবে কেমন করে? এত পেটে এত খিদা, সে বলে আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহর কথা মনে নাই। টায়ার্ড অবস্থায় কি বিসমিল্লাহ মনে থাকেনি? এরপরে বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলো। খাইতে 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 গলা পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ বলার বন্ধ সুযোগ নাই। বললাম সমস্যা কি? আলহামদুলিল্লাহ কইছেন নি? কয় নো, আই এম ভেরি রিল্যাক্স। কথা বুঝেন নাই? আগে ছিলাম ক্লান্ত, এখন হইছি শান্ত। মাঝখানে বরকত চলে গেছে অচিন দেশে। ঠিক কিনা বলো? এটা কি আপনার উদারতার চিহ্ন নাকি কৃপণতার চিহ্ন? এখন নবীজি যেটা কইছে এটা যদি আপনি মানতে না পারেন, তাহলে নবীর উম্মত নেই। কথা কন না কেন? নবীজি যেটা বলছে সেটা যদি আপনি করেন নাই, আপনি উম্মত নেই। আরো জোরে আপনার উম্মত, আরো জোরে উম্মত হতে পারবেন? পারবেন না? আমার দিকে তাকান, দেখে দেখে একটা হাদিস পড়বো, শুনবেন নি আপনারা? আরো জোরে। হেদায়াত পাইতে হলে, আপনাকে শিক্ষা অর্জন করতে হলে কি করতে হবে বন্ধু? আপনার আমার প্রাণের নবী কি বলেছে আমি আপনাদেরকে একটুখানি শোনাই। রাগ হইবেন? হাদিসটা বললে শোনার দরকার আছে না নাই?
আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। ও বন্ধু, আপনাদের জন্য বড় নিয়ামত। এদিকে তাকান, যুবক ভাইদেরকে বলছে তোমরা শোনো, আল্লাহ রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني মুত্তাফাক আলাইহি। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেখো সাধারণ মানুষ যারা, সাধারণ উম্মত যারা, তাদের হাসরটা কত সহজ, তাদের মুক্তিটা কত সহজ, আল্লাহর নিয়ামত পাওয়াটা তাদের জন্য কতটা সহজ। আমার নবীজি বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে হাদিসের প্রথম লাইনটা দেখছেন নি কত চমৎকার। আল্লাহ রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর পরের অংশটা দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, আর যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে নবীর হুকুমকে, নবীর অর্ডারকে, নবীর প্র্যাকটিক্যালটাকে অস্বীকার করলো, অমান্য করলো, সে যেন মূলত আল্লাহকেই অমান্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার মনে মনে চিন্তা হলো, আমি রাসূলকে পাবো কোথায়? রাসূল তো চলে গেছে, আমি রাসূলের দিদার কেমন করে পাবো? আমি কোথায় গেলে রাসূলকে পাবো? আল্লাহর হাবিব আপনাকে আমাকে বলে দিয়েছে বন্ধু। এবার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। আল্লাহ রাসূল বলেছেন, যে আমার আমিরের অনুগত করলো সে আমার অনুগত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর যুবক ভাই, আমি তোমাদেরকে বলছি, ও দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমি এই চান্দিনা থানগাঁও গ্রামের আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছেন, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়। এবার আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরকে, তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে হবে। আলেম কে? আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হক্কানি আলেমের অনুগত করলো, মানে আলেমকে মানলো সে যেন নবীকে মানলো। যে হক্কানি আলেমের অবাধ্য হলো সে যেন নবীর অবাধ্য হয়ে গেল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পাইতে হলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। অন্যথায় আপনার জন্য সহজ কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনো বন্ধু সুফাবাসী সকলে দুধ খাইলো, আবু হুরায়রা দুধ খাইলো, সর্বশেষে আপনার আমার প্রাণে নবী দুধ পান করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই বউডার চামড়া একটু বেশি সুন্দর, এটাই সবচেয়ে চরম পর্যায়ের বেয়াদব। শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ইভেন তার জীবন সাথী স্বামী, তার স্বামীকে পর্যন্ত সে মূল্যায়ন। অথচ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড। একটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। কিসের নিচে? এখন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বললেও তো ওর পায়জামা গরম হয়ে যায়। বুঝলে, স্বামীর পায়ের নিচে জান্নাত মানে হলো স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্ত্রীর জান্নাত। কথা কি বুঝতে পারছেন? গেল একটা। এবার আরেকটা বিষয় হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার আরেকটা বিষয় হলো বিবি। মেয়ে বিয়ার সময় দেখবেন ছেলেটা যদি যোগ্য হয়, কালো হইলে বিয়ে দিতে চায় না। আসলে এটা খাঁটি সোনা, দিতে চায় না, ওই চামড়া সুন্দর ছেলে খুঁজে। চামড়া সুন্দর ছেলেদের কাছে ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের শ্বশুর বাড়ি যেয়ে লাঞ্ছিত হয়। এটা কেন বললাম? হ্যাঁ, আপনি ছেলের ক্ষেত্রে সুন্দর, মেয়ের ক্ষেত্রে সুন্দর খুঁজবেন বটে, কিন্তু এই সুন্দরের পাশাপাশি নবীজি বলেছেন তার অন্তরটা সুন্দর কিনা সেটা আগে দেখো। অন্তর সুন্দর মানে হলো তার মধ্যে ইসলামের রং আছে কিনা খোঁজো। যদি ছেলে মেয়ে দেখতে কালো হয়, দেখতে কুচ্ছিত হয়, যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়, মেয়েকে বউ করে আনো। আর ছেলের জন্য মেয়েকে একটা সুন্দর একটা ভালো ছেলের কাছে তুলে দাও। ঠিক কিনা বলেন? এটা আমরা করি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা। ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হতো না। এবার আসেন বন্ধুরে আমার,
স্বামীকে দিয়ে আজকে শুরু করি। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন, কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান বিবির জন্য বানাবেন, আপনি যদি একটা মিষ্টি খান বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো, ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিকবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিকবে? এই জন্য নবীজি বলেছেন 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তাই বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন একেবারে শাসন বেশি করলে ভেঙ্গে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কে দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা, জিনা করে আছে না এই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, 3টা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো হুজুর
আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা বাবা মা, আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই। আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ। ঠিক কিনা বলেন? বলেছে কে? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওমা এনো আছে, তোমাদের এখানে আসলে আছে। মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো। আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলেন, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে আমরা কইতেই। ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, বরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, দুইটা তিনটা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর বরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির বনে বিয়ে তো করছে। তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো। 3টা যদি না পারো তোমরা 2টা করো। 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো। 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হকও সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার, ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? আমার তো ডর লাগে কানে কানে কথা বলে। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলে হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি? প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাই হুজুর এটা দেখেন, কি এটা দেখেন, এইটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র, মেজাজ কিন্তু জোর দারুণ চড়া চড়ছে। কি করবো? পরে ওয়াজডারে মাঝখানে সাইরা দিয়ে তো আইয়া পড়ছি আর কি করব? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য, হেদায়েতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে দুঃখ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না। একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আরো জোরে। কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে, অথবা সরকারি চাকরি করে, অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে। ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই? আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমরা খাবার জন্য যত খাবার আমরা রান্না করি, কি করি? যত খাবার আমরা রান্না করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উতরানি আইনেই পুরাটা পড়ে যায়।
এটা ধৈর্য রাখা যায় না, ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি, তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপার টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বুঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই এনে কয় আমার আব্বার বাড়ি থেকে দিছে, 1 সপ্তাহ পরে দিতে হবে। আছে না নাই? বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি। বন্ধু, মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলার দোষটার বন্ধু 4 দিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি 1টা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় 1টা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তারা আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামান শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা? বন্ধুরে আমার বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি 1টা ফোঁটা চোখের পানি পালাই রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীর কষ্ট দিলে ওই গুণী কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই এটা চুরি হয় না, কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয় না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফিরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধু সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়। আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন করলে মিথ্যা উত্তর দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার এরকম মহিলাদের দোষের কোনো শেষ নাই। বন্ধুরে আমার মদিনাতুল মুনাওয়ারায় ঘটনা ঘটলো, খবরটা শুনে নেন। এই জন্য আমি জানতে পারলাম বন্ধু, এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন বুড়িমা তার মেয়ে মারা গেছে, স্বামী পৃথিবীতে আছে। স্বামী যখন পৃথিবীতে আছে বন্ধু, মেয়েটা ইন্তেকাল করার পরে তার মা স্বপ্নে দেখতেছে ওই মহিলাটার মাথার মধ্যে, মেয়েটার মাথার মধ্যে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে শুধু মাথার মধ্যে পেরেক বসাচ্ছে পিটিয়ে পিটিয়ে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা স্বপ্নে দেখতেছে মেয়ের অবস্থা, হাতের মধ্যে বন্ধু লোহার বেড়ি পরিয়ে দিল, পায়ের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিল, হাতের মধ্যে লোহার বেড়ি পরিয়ে দিল, মেয়েটা কাঁদছে। এবার মা স্বপ্ন জেগে বলল মা তোমার এই অবস্থা কেন গো? এবার ওই মেয়েটা উত্তর দিল মা আমি সারা জীবন আমার স্বামীকে অমান্য করেছি, সারা জীবন আমার স্বামীর কলিজায় আগুন দিয়েছি, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠিয়েছি, অন্যজনকে দিয়েছি, পরে নিজের বলে বাবার বাড়ির বলে স্বামীকে হ্যাঁ
প্রতিপন্ন করে স্বামীকে ছোট করে করে কথা বলেছি। আমি সারা জীবন আমার স্বামীর কলিজায় আগুন দিয়েছি, তোমার পায়ে কেন আগুনের বেরি পরানো হলো? কয় আমি স্বামীর অনুমতি ছাড়া বেগানা পুরুষের সাথে ওই বাড়ি 3 রাস্তার পরে দোকানের সামনে চৌমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলেছি। স্বামী জানতো না তোমার হাতে কেন বেরি পড়িয়ে হলো। আমি স্বামীর পকেটে টাকা চুরি করেছি, স্বামীর কিনা চাল আমি চুরি করে করে স্থানান্তর করেছি অন্যত্রে। কিন্তু স্বামী যখন বিপদে পড়তো নিজের বলে আনতাম, আবার যখন স্বামী সময় মতো চাইতাম দিতে পারতো না, স্বামীকে এমন কথা বলতাম স্বামীর কলিজায় লাগতো, তখন স্বামীর মনে দুঃখ হয়েছে। এই কারণে আমার এই অবস্থা। এই কথা বলার পরে বন্ধু আবার কি করলেন, রাত্রি পোহাইয়া গেল, মার মনে আর শান্তি নাই। আপন সন্তানের দুঃখ পাগল পিতামাতাও সইতে পারে না। এবার কি করলেন বন্ধু, তখন আমার নবী মদিনায় পৃথিবীতে সশরীরে জিন্দা আছে। এবার ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। সকাল যখন হলো প্রাণের নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার এই মেয়েটার অবস্থা দেখেছি। কিন্তু নবীজির কাছে যাওয়ার আগে ওই মেয়ের স্বামীর কাছে গিয়েছেন মেয়ের মা। ও বাবা গো, আমার মেয়েটা আমি আজকে স্বপ্নে দেখেছি তো জঘন্য ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আছে। বাবা, আমার মেয়ে সারা জীবন তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার স্বামী উত্তর দিল, না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। বন্ধু, এখন বর্তমানে দেখেন কেমন করে স্বামী বন্ধু সহ্য করবে। যুবক ভাইরা, তোমরা দেখছো কিনা জানি না, কয়দিন আগে প্রায় 1-1.5 মাস আগে একটা ছেলে বিদেশ থেকে আসছে বড় আশা করে, লাগেজ নিয়ে আইসা দেখে তার ঘরের দরজায় তালা। বিবি তার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? এই স্বামী কি তাকে কোনোদিন ক্ষমা করতে পারে? কথা বলেন, পারে? এমন মেয়ে আছে বিবির নামে ফ্ল্যাট কিনে দিয়েছে। বন্ধু, আমার এক ভক্ত আছে দেশের বাহিরে, ওই উত্তরবঙ্গের দিকে বন্ধু, এক সিটিতে বন্ধু, সে কি করেছে, ফ্ল্যাট কিনেছে। কিন্তু বন্ধু, ওই ফ্ল্যাটের মধ্যে তার বাবা মাকে যাইতে দেয় না। ওই মহিলা ওই ফ্ল্যাট নিয়ে বন্ধু তার বাবার বাড়ির মানুষকে নিয়ে আনাগুনা করতেছে, মজা করতেছে। শ্বশুর বাড়ির কাউকে ফ্ল্যাটে ঢুকতে যায় না, দেয় না। বছর একবার আসলে বন্ধু ফ্ল্যাটে দরজা খুলে তারা থাকে, আর নয় বাবার বাড়ির জন্য ওপেনিং। কিন্তু টাকা কার? স্বামীর। কথা বলেন না কেন? এই স্বামী কি কোনোদিন ক্ষমা করতে পারে বন্ধু? আমার লন্ডনে আমার একজন ভক্ত আছে বন্ধু, আজ থেকে প্রায় 2 বছর আগে তার সাথে আমার পরিচয় আলাপ হতো প্রতিনিয়ত। বন্ধু, তাকে এমন ভাবে বিপদে ফেলাইছে, ইনকাম করে আনার পরে বউ টাকাগুলো নিয়ে যায়, খুঁজেও তার কাছ থেকে টাকা পেয়ে না। ছেলেটার কান্না বন্ধু। এইরকম অসংখ্য ঘটনা, অহরহ ঘটনা বাংলাদেশেও ঘটতেছে, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, বউ যদি বউয়ের মতো হয় তাহলে তার কাছে টাকা দিবেন, অন্যথায় বন্ধু বাবা মার কাছে টাকা রাখবেন। বাবার কাছে টাকা রাখলে 5 টাকা হলেও ফিরে পাবেন, মায়ের কাছে টাকা রাখলে 1 টাকা হলো ফিরে পাবেন। আর যদি ফিরে না পান, কোনো দুঃখ নাই। খাবে কে? আপনার বোন খাবে, আপনার বাবা খাবে, আপনার মা খাবে, আপনার ব্লাড রিলেশন যাদের আছে তারা খাবে। বলে হুজুর, লাভ হবে কি আমি যদি ফকির হয়ে যাই? বাবা মাকে খাবার খাওয়াইয়া কোন ছেলের পকেট যদি শূন্য হয়, সে চিরদিন শূন্য থাকে না, কিছুদিন একটু তার কষ্ট হয়, পরে তাকে আল্লাহ এমন রাস্তা দেখায় দেয়, এত জনমের সকল অর্থ সে কুড়াইতে পারে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? বন্ধুরে আমার, বাবা মাকে খাওয়াইলে কমে না। এখানে মজার খবর হলো, আপনি যদি তাদেরকে খাওয়াইয়া মনে মনে শান্তি পান, আল্লাহর নবী বলেছেন তুমি খাওয়াইছো, কোনো দুঃখ নেই। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তুমি ইনকাম করে দিছো, বাবা মাকে খাওয়াইছো, একদিকে ফরজ কামাদাই করেছো, তাদেরকে অতিরিক্ত ভালোবাসার কারণে, খরচ করার কারণে নবীজি বলে দিয়েছে তোমার আমল নামায় কন্টিনিউ সাদকার সওয়াব ঢুকতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বিবির পকেটে গেলে টাকা আর ফিরে আসবে না। কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, মেয়েটা একটা স্বামী, খেয়াল করেন, আমি দেখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, নাম বলবো না, অনলাইন যেহেতু আছে মিডিয়াতে মানুষ শুনবে, বুঝে ফেলবে বন্ধু। আমি বলি আমার চোখে দেখেছি, স্বামী বিদেশে আছে, বউকে আলাদা বাসা করে দিয়েছে, প্রতি মাসে বউকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিচ্ছে বন্ধু, বাসা ভাড়া চলো আর খাও। খাইতে 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 বন্ধু বউ অনেক কিছু জোরাইছে, জোরানি মানে কি জানেননি, কিনছে। কেনার পরে স্বামীকে বলল আমাকে আরো টাকা বাড়াই দাও। কই তুমি তো একজন মানুষ, তোমাকে কেন আরো টাকা বাড়াই দিব বিদেশ যাওয়ার পরে? কিন্তু কয় না না, তোমার এটাই তো এনাফ। বন্ধু, বিদেশ যাওয়ার আগে স্বামীকে দাওয়াতে যাওয়ার কথা বলে স্বামীর পরিবারের যত গয়না ছিল সবগুলো বাবার বাড়ি নিয়ে তালা মারছে।
কি করছে? যেটা আমার চোখের দেখা, বাবার বাড়ি নিয়ে তালা মারছে। মেয়েদের আরেকটা শয়তানি কোন জায়গায় জানেননি? আপনাদেরকে আজকে আমি বলে যাই, মা দেখে মেয়ে আনবেন। তোমার কথা কয় না? মা দেখে মেয়ে আনবেন। যেই ঘরের মা বেয়াদব, জীবনে কোনোদিন মেয়েটা ভালো হইলো এটাকে ভালো রাখতে পারবেন না, কারণ এটা ফোন দিয়ে খালি আপনাকে খোঁচাইবে বউকে, তোর জামাইরে এটা দিতে ক, ওটা দিতে ক। বন্ধু, মেয়ে মা দেখে মেয়ে আনবেন, বাপ দেখে ছেলের কাছে মেয়ে বিয়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আর বিশেষ করে একটা দোষ বর্তমানে আমাদের বাঙালির, চামড়া সুন্দর দেখা পাগল হয়ে 10 লাখ কাবিন দিও না, কয়দিন পরে নাকের মধ্যে বড়শি লাগাইয়া ঘুরাইব। বলে হুজুর কেন ঘুরাবা? কারণ তার সবচেয়ে বড় পাওয়ারের জায়গা হলো বন্ধু তার কাবিন। তুমি কাবিন দিয়েছ 10 লাখ, উসুল দিয়েছ 50,000, 50,000 আইন ধরবে না, আরো 9,50,000 ক্যাশ দিতে হবে। তোমার যে সোনা গয়না চুরি করে নিছে এগুলো বলবে আপনি গিফট দিয়েছেন, প্রশাসন বলবে গিফট, এটি ধরা যাবে না। আমি বাস্তবতা থেকে বলছি, আমার ঘটনা দেখেন। স্বামী যখন বিদেশ চলে যাবে, জানে তার হাতের আছে, কানের আছে, গলার আছে, নাকের আছে, সে স্বামীকে বললেন বিয়েতে যাব। যাওয়ার পরে বন্ধু শ্বশুর বাড়িতে গয়নাগুলো তালা মারলো। এই দিক দিয়ে বন্ধু প্রায় 1-1.5 বছর স্বামীর কাছ থেকে টাকা আনলো। টাকা আনার পরে আবার কি করলো দেখেন, ওই মেয়ের মা অত্যন্ত বেয়াদব, একবার 100% ক্যারেক্টারলেস। এবার বললো কি করো তুমি? তোমার স্বামীকে বলো টাকা বাড়াই দিতে। কি করো? আমারে বুঝায়, আমি বুঝি না, কানে কানে কথা কয় যে এনে তো কিছু একটা আছে। চুলডি কি এমনে ফাঁকছে? দাড়িডি কি এমনে ফাঁকছে? হ্যাঁ, কিতা আর কথা ঠিক আছে না? একদম একদম খাড়া খাড়া কথা বেটা, একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্যান্ড বাই, ঠিক কিনা? ওয়াজটা কইরা তো ওয়াজটা করতাম নি। আর জোরে আপনার কাছে ভালো লাগতেছে না ওয়াজটা? আমি এটা কেন করতেছি জানেন? আপনারা তো এখানে অল্প কয়জন মানুষ, কিন্তু এখানে গোটা পৃথিবী থেকে বিভিন্ন এই যে লাইভ চলতেছে, লাইভে দেখতেছি গোটা ওয়ার্ল্ড থেকে, আর এই মিডিয়াগুলো থেকে। এখন তো আপনার জন্য অনেক রাত, কিন্তু আমেরিকা, লন্ডন, আমার ইউরোপের ভক্ত যারা আছে এরা সবার দিন, এরা এদের শুনতেছে বসে বসে। এটা এই কারণে ইউরোপের মধ্যে বেশি এই জঘন্য এই কাজ কারবার গুলো চলতেছে ইউরোপে, বর্তমানে এটি চলতেছে। খেয়াল করো যুবক ভাই, তোমাদের সচেতনতার জন্য বলছি। এবার কি করলেন বন্ধু, আমার দিকে তাকান। স্বামী কি বলল? স্বামী আর বেশি দিবে না। কি করবে না? স্বামী আর বেশি দিবে না। বন্ধুরে আমার এদিকে তাকান। এটা হাসির জিনিস না, বোঝার জিনিস, প্র্যাকটিক্যাল বাস্তবতা তুলে ধরলাম আমার চোখের সামনে। স্বামী বলতেছে আমি আর টাকা দিতে পারবো না। এবার এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, শ্বশুর বাড়ির মানুষ কেউ ভালো না, কিনা? এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, যেমনি কয় এমনি শোনে। এখন যখন স্বামী বললেন আর বাড়াই দিতে পারবো না, এবার বন্ধু স্বামীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে ওই কোর্টে গিয়ে মামলা করে দিল। খেয়াল করেন, 2 বছর কামাইছে স্বামীর টাকা, যাওয়ার আগে গয়নাগুলো নিয়ে তালা মারছে বাবার বাড়িতে। কারণ তার বড় পাওয়ার হলো কাবিনে অনেক টাকা উল্লেখ। 2 বছর কামাইছি স্বামী থেকে, গয়নাগুলো তালা মারছি। এখন যদি আমি কাবিন নিয়ে মামলা করি, মিনিমাম 5 লাখ দিতে হবে। আমার নৌকা পানি দিয়ে চালাইতে হবে না, শুকনা দিয়েই চলবে। কথা বলেন না কেন? আমার নিজের চোখের সামনের ঘটনা বন্ধু। এবার আপনারা আমাকে বলেন, লগে আবার 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন আপনি বলেন, এই স্বামীটাকে কোনোদিন এই ডাইনিকে ক্ষমা করবে? কোনোদিন করতে পারবে? যে টাকা ইনকাম করে সে জানে যন্ত্রণা কত ইনকাম করতে, ঠিক কিনা বলেন? যে খরচ করে সে এটা কোনোদিন বোঝে না, এমন স্বামী বন্ধু কোনোদিন বিবিকে ক্ষমা করবে না।